হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও করলাম। বাড়ি থেকে রওনা দিতেছি বাচ্চাদেরকে নিয়ে নতুন একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব। সচরাচর ওদেরকে খুব একটা ঘুরাইতে নিয়ে যাই না। তো আজকে একটু সময় পাইছি, তো ভাবলাম ওদের সবাইকে নিয়ে একটু বেড়াতে নিয়ে যাই, নতুন একটা জায়গা থেকে ঘুরে নিয়ে আসি। তো আপনারাও পাশেই থাকুন, সাথে থেকে আমার এই নতুন ভিডিওটা উপভোগ করুন। তো চলেন আমাদের সাথে। আজকে এখানে আছি আমি, আমার স্ত্রী, আমার ছোট বোন ও আমার 2 মেয়ে। তো আপনিও আমাদের সাথে চলেন, এই ভিডিওর জার্নিটা দেখতে থাকেন। তো এখন অটোতে উঠলাম, পায়ে হাঁটার রাস্তাটা শেষ, অটোতে উঠলাম, সরাসরি অটো দিয়ে চলে যাব ওই জায়গায়। ওরা 4 জন অটোর পিছনে বসলো আর আমি অটোর সামনে। আর আমার ভিডিও করা দেখে আমার ছোট মেয়ে হাত নাড়াচ্ছে, আর আমার বড় মেয়ে একটু লজ্জা পায়, ও ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আমাদের এই জার্নিটা আজকে অনেক মজার হবে। আজকের দিনের আবহাওয়াটা অনেক সুন্দর। শীতের কুয়াশা ভেদ করে রৌদ্র আসতে পারতেছে না, যার কারণে একটু একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে। তো গ্রামের এই অপূর্ব দৃশ্য আমাদের একটু কমই দেখা হয়। আমাদের এখানে তো আর গ্রাম নাই। নাম এখনও বলা হয় গ্রাম, গ্রামের নাম গুতিয়ারা, কিন্তু আসলে গ্রাম তো আর আগের মতো নাই, ওই রকম নাই। গ্রাম এখন অন্যরকম হয়ে গেছে। তো রাস্তা এই জায়গায় মেলার মতো দেখা যাইতেছে, কিন্তু না, মনে হয় ওয়াজ মাহফিল আছে। তার ওয়াজ মাহফিলকে ঘিরে কিছু দোকানপাট, এই যে দেখা যাইতেছে ওয়াজ মাহফিলের গেট। এই যে এই জায়গাতে ওয়াজ মাহফিল হবে, যার কারণে এই যে সামিয়ানা টানানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ভিতরে ঢুকে পড়ছি। আমাদের যেই গেট দিয়ে ঢুকার কথা ছিল, আমরা ওই গেট দিয়ে ঢুকতে পারি নাই, ওই গেট দিয়ে ঢুকি নাই। ওই যে ভিতরে সরিষা ক্ষেত। তা আমাদের চিন্তা হইল যে আমরা সরিষা খেতে যাইব। তো আমরা অন্য একটা গেট দিয়ে ঢুকছি, যার কারণে কিছুটা এলোমেলো। এই যে দেখেন, এখানে হলো কলোনি মানুষের, যারা এখানে চাকরি করে তাদের থাকার কলোনি। আর বিশাল বড় একটা খেলার মাঠ, 2 পাশে 2টা ফুটবলের বার পোস্ট টানানো আছে। আর এখানে দেখা যাইতেছে একদিকে ফসলের মাঠ, আবার কাঁটাতারের বেড়া। ওই যে দেখেন সূর্যটা একটু একটু দেখা যাইতেছে। তো আমরা সরিষা ক্ষেতের অনেকটা কাছে আসছি, কিন্তু আমরা চিন্তা করতেছি এই বেড়াটা কিভাবে পার করে ওই পাশে যাইব। তো দেখি আমরা সামনের দিক দিয়ে কোনো একটা রাস্তা পাওয়া যায় কিনা এই বেড়ার ভিতরে ঢুকার। আমাদের চিন্তা হইলো আমরা সরিষা ক্ষেতে ঢুকবো। তো এদিক দিয়ে দেখা যাইতেছে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ক্ষেত, ওই যে একটা ফুল দেখা দিতেছে। তো এখন তো আমাদের ওইটার ভিতরে যেতেই হবে। আরও কিছু লোকজনও আছে দেখা যাইতেছে ভিতরে। এইটাও একটা গেট, কিন্তু এই গেটটা তালা মারা। তো আমরা অন্য একটা গেটের সন্ধান করতেছি। তো এর মধ্যে আমাদের ওদের জন্য কিছু ছবি তুললাম। এই যে আমার বড় মেয়ে লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না, ছবিও তুলতে চায় না। এই দিক দিয়েও দেখা দিতেছে সরিষা ক্ষেত, সরিষা ফুল। তো এই দিক দিয়ে ফুল কম, ফুল এখনো ফুটে নাই ভালো করে। আর ওই পাশটা দিয়ে আছে। তো আমরা একটা গেট পাইলাম, এই গেট দিয়ে ভিতরে ঢুকছি। ভিতরে আরো লোক আছে। এই যে এই দিকটাতে আলু ক্ষেত, অনেক সুন্দর হয়েছে আলু ক্ষেত।
দেখেন ব্লক ব্লক করে ভাগ ভাগ করা। তো এখানে বিভিন্ন জাতের সবজি ক্ষেত আমরা দেখতে পাইতেছি একের পর এক। দেখলাম সরিষা ক্ষেত, এরপরে দেখলাম সূর্যমুখী, এখন আলু ক্ষেত। তো অনেক কিছুই আছে এর ভিতরে, দেখি আর কি কি আছে। তো আমি আজকে যেই জায়গাটাতে আসছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা গাজীপুরের বন্ধু আছেন, তারা হয়তো অনেকেই চিনতে পারেন, আর যারা অন্য এলাকার আছেন তারা হয়তো নাও চিনতে পারেন, বা হয়তো অনেকে আসলে চিনতেও পারেন। আমরা সূর্যমুখী ক্ষেতের মধ্যে আছি। এখানে কিছু ছবি তুললাম। আমরা হাঁটতেছি সূর্যমুখী ক্ষেতের পাশ দিয়ে। এই এই জায়গায় ফুল খুব একটা ফুটে নাই। আমাদের আর কিছুদিন পরে আসা দরকার ছিল, তাহলে হয়তো আরও বেশি ফুল দেখতে পাইতাম। এখন ফাঁকে ফাঁকে একটা দুইটা করে ফুটছে। তো আমরা এখন সূর্যমুখী ক্ষেত থেকে বের হইব, আমরা সরিষা খেতে যাইব। ওইখানে আর একটা ফুল, এই যে, তো অনেক সবুজের মাঝে একটা হলুদ ফুল, এইটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আবার সবগুলা গাছে ফুল ফুটলে সেইটাও অনেক সুন্দর দেখা যাবে। তো এই যে আমরা সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি। আমার দুই মেয়ে সরিষা ক্ষেত হয়তো আগেও দেখছে অনেক দূর থেকে, কিন্তু এখন সরাসরি কাছ থেকে ক্ষেতের ভিতরে চলে যাইতেছে। খুব দৌড়াদৌড়ি করে ওরা দুইজন সরিষা ক্ষেতের মধ্যে আসলো, আপনারা দেখতেছেন। আর ওরা বলতেছে জীবনে প্রথমবার সরিষা ক্ষেতের ভিতরে ঢুকলাম। তো সবুজের মাঝে হলুদ ফুল, কি সুন্দর। যারা বাস্তবে এই সরিষা ক্ষেতের মধ্যে গেছেন তারাই শুধু বুঝবেন আসলে কতটা সুন্দর লাগে, ভালো লাগে। তো এই সরিষা ক্ষেত্রে ওদের কিছু ছবি তুললাম। আসলে ঘুরতে আসার মানে কি ওইটা, মজা করা, ছবি তোলা, সেলফি তোলা, আর ঘোরাঘুরি করা, সৌন্দর্য উপভোগ করা। আপনারা দেখতেছেন ফুলের মাঝে ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা সরিষা ক্ষেত থেকে বের হয়ে আসলাম। এদিক দিয়ে ছোটোখাটো ফুল বাগান। তো ওরা ফুলগুলি হাত দিয়ে ধরতেছে, নাড়াচাড়া করতেছে। অনেক জাতের ফুল এখানে আছে। এটার ভিতরে শুধু আমরা না, আরও অনেককে দেখতে পাবেন। এদিক দিয়ে এলো জবা ফুল। আমার এলাকায় জবা ফুল বলে, আর আপনার এলাকায় কি ফুল বলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই জীর্ণ শীর্ণ বাগান দেখা কেউ মন খারাপ করবেন না, হতাশ হবেন না। সামনে আরও অনেক কিছুই আপনাদের জন্য অপেক্ষা করতেছে, দেখতে থাকেন। একটা ফুলের কলি দেখা আমার বড় মেয়ে বলতেছে এটা কি। তো আমার ছোট বোন ওইটা ওরে দইরা টিপ দিয়ে দেখাইলো যেটা নরম, আসলে উপরে কাটা কাটা, কাটার মতো। তো ভাবছে হয়তো কাটা হতে পারে। তো এই কারণে আমার ছোট বোন ওইটা হাত দিয়ে দইরা দেখাইলো। তো দেখেন, আমরা সামনে আরেকটা ফুল বাগান দেখতেছি। তো আস্তে আস্তে বাগানটার কাছে গেলাম। তো এইখানেও লোহার গেট, তালা মারা, ভিতরে অনেক জাতের ফুল গাছ, ফুল। মনে হইতেছে যেন এটা একটা ফুলের নার্সারি। অনেক জাতের ফুলই আছে। তো আমরা ক্যামেরাটা একটু জুম করে দেখাইবার চেষ্টা করতেছি আপনাদের। তো যাই হোক, বাহির থেকে দেখলে কি আর ভিতরের মজা বোঝা যাবে। তো আমরা চললাম সামনের দিক, সামনে যাইতে থাকি, দেখতে থাকি এরপরে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করতেছে। এই যে দেখেন একটা গাছ, এই গাছটার ফলগুলা দেখতে মনে হইতেছে বেলের মতো, কিন্তু আসলে গাছটাও বেল গাছ না, আর ফলটাও বেল ফল না।
এই ফলটা আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই ফলটার নাম কি। আমি একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম, ওইখানেও আমি বলছি যে ফলটার নাম জানি না। তো এই কথা বলার অর্থ এইটাই যে আপনারা নাম জানলে কমেন্ট করে জানাবেন। এই যে আমার ছোটো মেয়েটাকে হাত দিয়ে ধরতেছি, তো হাত দিয়ে ধরলো, তারপর ওর দুই একটা ছবি তুললাম। এই তো ঘুরার মজা। ঘুরতে ঘুরতে সামনে চলি। এই দেখ মেহনা, এটা সূর্যমুখী খেত খেত। এতক্ষণ দেওয়াস নাই? দেখছি আমি এদিক দিয়ে পূর্ব পাশের ভিডিও করতেছি, আর পশ্চিম পাশে বিশাল বড় এক সূর্যমুখী ক্ষেত। এই ক্ষেতটাও আগের চাইতে অনেক বড়, আর এখানে ফুলও অনেক বেশি ফুটছে। তো আপনারা দেখবেন, আপনাদের দেখাইব। এই ক্ষেতে আমরা যাইব। তো এখানে ওদের জন্য আবারও কিছু ছবি তুললাম। ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় দাঁড়াইতেছে আর ছবি তুলতেছি। এইখানেও এই বাউন্ডারির ভিতরে অনেকগুলা ফুল বাগান আছে, অনেক সুন্দর। তো বাউন্ডারির গেট তালা মারা থাকার কারণে ফুল বাগানের ভিতরে যাইতে পারতেছি না। এই যে দেখেন, আমার যতটুকু সম্ভব হইতেছে আপনাদের দেখাইতেছি। ফুলের রাজ্যের মধ্যে আসে পড়ছি আজকে আমরা। যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। ফুল কার না ভালো লাগে? ছোট বড় সকলের কাছেই ফুল অনেক প্রিয়, অনেক পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস। তো এই যে দিক দিয়ে আমরা সূর্যমুখী ক্ষেতের দিকে যাচ্ছি। সন্ধ্যা নেমে আসছে, সূর্য হালকা একটু দেখা গেল। অনেক বড় একটা ক্ষেত, ওই দেখেন সূর্য একটু দেখা গেল, কুয়াশার জন্য দেখা যাইতেছে না। আমরা এবার অনেক বড় একটা সূর্যমুখী ক্ষেতের মধ্যে যাইতেছি। এখানে আগের ক্ষেতটার চাইতে অনেক বেশি ফুল ফুটছে, আর এখানে শুধু আমরা একা না, এদিক দিয়ে আরও অনেক লোক আছে। আমরা যেই ক্ষেতটার মধ্যে যাইতেছি, প্রতিটা ক্ষেতের মধ্যেই ব্লক ব্লক করে এইগুলা আবাদ করা হয়েছে। আমরা আলু খেতে দেখলাম, ওইগুলোও ব্লক ব্লক করা। তারপরে আগের যেই সূর্যমুখী ক্ষেতটাতে গেলাম, ওইগুলোও ব্লক ব্লক করা। তারপর সরিষা খেতে গেলাম, সেইটাও ব্লক ব্লক করা। কারণটা কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তো এই ক্ষেতটার মধ্যে আসার পরে আমার দুই মেয়েই খুব খুশি, খুব আনন্দিত। এই যে দেখেন, সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমরা একা না, আরও অনেক লোক আছে। ওই যে দিক দিয়েও আছে। সূর্যমুখী ক্ষেতের মধ্যে, এই ক্ষেতের মধ্যে ফুলও বেশি ফুটছে, মানুষের অভাব নাই, সবাই সেলফি তুলতেই ব্যস্ত আছে। যখন এই ক্ষেতের মধ্যে এই ফুলগুলা সব ফুটবে, তখন মনে মনে কল্পনা করেন এই ক্ষেতটা কত সুন্দর লাগবে। আচ্ছা, এবার সূর্যমুখী ক্ষেত থেকে বের হবার পালা। আবার সামনের দিকে যাই, দেখি সামনে আর কি কি দেখা যায়। তা আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আর দুই পাশটা উপভোগ করতেছি। আজকে অনেক দিন পর আমার বাচ্চাদের নিয়ে বেড়াতে বের হইলাম, আর এর কারণে ওরা অনেক খুশি। কারণ সবসময় তো আর ওদেরকে নিয়ে বেড়াতে বের হই না। তো আমরা এদিকে আসলাম, এখানে দেখা যাইতেছে কি প্রান্তশালা। তো এই প্রান্তশালার কাছেই ফুল বাগান। এখানে আমরা সরাসরি ফুল বাগানের ভিতরে চলে আইলাম। এই যে কত সুন্দর ফুল। এটা আমাদের এলাকায় পোড়াগেন্দা নামে বলে, আপনাদের এলাকায় কি নামে বলে জানাবেন। আমার ছোট মেয়েকে কোলে নিয়ে কিছু ছবি তুললাম। দেখেন তো, লাল রক্তের মতো দেখা যাইতেছে ফুলগুলা, কত সুন্দর। আজকে দিনের আবহাওয়া আর এই ফুল বাগানের সৌন্দর্য সব কিছু একে অপরের সাথে মিলে গেছে।
আবহাওয়াটাও সেই, ফুল বাগানও সেই বাগান। গেন্দা ফুল, বিভিন্ন ধরনের ফুল, আমি নিজে অনেক ফুলের নাম জানিও না। আজকের এই দিনের জন্য ওরা সবাই খুশি, ওদের মুখে সেই খুশির হাসি। আমরা এখন যেই জায়গাতে আছি, এই যে প্রান্তশালা যেই বিল্ডিংটা, এই বিল্ডিংটার সামনে, আর এই বিল্ডিংটার সামনে খালি বাগান, ফুলের রাজ্য। এই পাশেও ফুলের রাজ্য, ওই পাশেও ফুলের রাজ্য। এই যে আমার ছোট মেয়ে দেখেন, ও বসছে, কিছু ছবি তুললাম ওর জন্য। ঠিক যেন ফুলের মাঝে আরেকটি ফুল বসে আছে। এই ফুল আর ওই ফুল ফুলে ফুলে সুন্দর মিলে গেছে। কত সুন্দর দেখা যাইতেছে জায়গাটা। লাল ফুল, হলুদ ফুল, সবাই ছবি তুলতেছি আমরা। এত সুন্দর ফুলের বাগানের স্মৃতিচারণ করার জন্য ছবি তুলে রাখতেছি। তো এবার আমরা এই পাশটা থেকে ওই পাশটাতে যাব, দেখি এবার ওই পাশটাতে ফুলগুলার কি অবস্থা। এই যে দেখেন, এইখানেও ফুল, কত সুন্দর সুন্দর ফুল। না ধরে আমি নিজেও আর থাকতে পারলাম না, তাই ফুলগুলা নিজের হাতে স্পর্শ করে দেখতেছি, আর দুই একটা ছবি তুললাম। এই যে আমার ছোট মেয়ের জন্য আবার ফুলের মাঝে বসে আছে, এখানেও কিছু ছবি তুললাম ওর জন্য। এত সুন্দর লাগতেছে এই সময়টা, আপনাদের কিভাবে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই যে পরাগেন্দা ফুল নামের যে ফুলগুলা, এই ফুলগুলো যে দেখা যাচ্ছে, দেখেন লাল টকটকা, কত সুন্দর। আবার এই মাঝখানে একটা হলুদ গাঁদা ফুল। তো যাই হোক, এখন এখান থেকে বের হইব, সামনের দিকে যাই, দেখি আর কি আছে, আপনাদেরকে আর কি দেখাইতে পারি। এখানে গোলাপ বাগান, গাঁদা ফুলও আছে। আমাদের মতো আর অনেক লোক এখানে পার্কিং করতেছে, ভ্রমণ ঘোরাঘুরি করতেছে। তা আমার ম্যাডামের জন্য দুই একটা ছবি তুললাম, বললাম যে দাঁড়াও তুমি, এখানে তোমার জন্য কয়েকটা ছবি তুলি। আসলে কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে, ওখানে যাওয়ার পর যদি ওখানে লোকজন আরও মানুষ না থাকে, তাহলে ভালো লাগে না, বোরিং বোরিং লাগে। তো যাই হোক, আমরা এখানে যে আসছি, এখানে শুধু আমরা একা না, আরও মানুষ আছে, যার কারণে আমাদেরও অনেকটা ভালো লাগতেছে। তো এই দিক দিয়ে আরও সামনে আসতেছি, আর দেখেন এখানে আবারও সেই তারের বেড়া, কাঁটা তারের বেড়া দেওয়া, আর ভিতরে হইল লাউ ক্ষেত। এখানে অনেক লাউ ধরছে আমরা দেখতেছি, আর হাঁটতেছি সামনের দিক, লাউ ক্ষেত দেখতে দেখতে। তো যাই হোক, আরও কিছু দেখতে হলে আমাদের আরও সামনের দিকে যেতে হবে। ওয়াও, আবার একটা জায়গায় আসলাম, এইখানেও ফুলের রাজ্য। এই যে সামনে যেই জবা ফুলটা দেখতেছেন, এটা আমাদের দেশীয় জবা ফুল না, এটা অন্য জাতের একটা জবা ফুল। এর পাতাগুলো অন্যরকম, না দূরে না স্পর্শ করে থাকতে পারলাম না, আর দুই একটা ছবি তুললাম হাতের মধ্যে রাখা। আচ্ছা দর্শক, আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কার কী ফুল পছন্দ, সবচেয়ে বেশি প্রিয়। আর এখানে অনেক জাতের ফুল দেখবেন, আমি এর অনেক কিছুর ফুলের নাম নিজেও জানি না, তো এইগুলো কমেন্ট করে জানাবেন। দেখেন, একের পর এক দেখেন কত জাতের যে ফুল এইখানে একই বাগানের মধ্যে লাগাইছে। তো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে না আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, অনেক লম্বা হয়ে যাইতেছে? এই যে নানান জাতের ফুল আপনাদেরকে দেখাইবার চেষ্টা করলাম, এই সম্পর্কে কমেন্ট করবেন।
নতুন বন্ধু যারা আছেন তারা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আপনাদেরকে এই ধরনের আনন্দদায়ক বিনোদনমূলক ভিডিও দেখাইবার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলতে চাই। হয়তো অনেকেই কমেন্ট করবেন যে জায়গাটা কোথায়, জায়গাটার নাম কি, কোন জায়গায় অবস্থিত। এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে সামনের পর্বটা দেখবেন। এইটা প্রথম পর্ব দেখাইলাম আপনাদেরকে, আর দ্বিতীয় পর্বটা সামনে দেখবেন, তখনই জানতে পারবেন এই জায়গাটার নাম কি, এই জায়গাটা গাজীপুরের কোথায় অবস্থিত। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। পরের পর্বটা দেখার জন্য আমন্ত্রণ রইল।